তো দেখো এটাকে শাটিং মাছ বলে। দেখো সুন্দর একটা বড় পেয়েছে, কিন্তু এইটা এই দুটো মিলে একটা একটু ছোট আর একটাই দেখো কত বড়। দেখেছো? এটা তোমরা দেখতে পাচ্ছ? দেখো শাটিং মাছের কিন্তু চোখটা একটু লাল হয়, আর কত বড়টা দেখো। শাটিং মাছের আজকের কালিয়া বানাবো। তো আমি সাদা তেলে মাছটা ভেজে নেব। তো দেখো কাসুরি মেথি দিয়ে একটু আমি কষিয়ে নিয়েছি 1 মিনিটের মতন। দেখো এরকম সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর কালারের তারে। এখানে আছে দেখো পোস্ত, চালমগজ আর কাজু বাদাম বাটা দিয়ে দিই। তো দেখো পোস্ত, কাজু আর চালমগজ বাটা দিয়ে আমি 3 মিনিট কষিয়ে নিয়েছি। দেখো কত, গ্যাস আরও জোরে দিয়ে দিলাম। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে একটু ফুটে উঠেছে, এবার আমি দেবো চাপা গ্যাসটা। তো দেখো শাটিং মাছের কালিয়াটা হয়ে গেছে, এবারে আমি গ্যাসটা অফ করে দেবো। দেখো নমস্কার বন্ধুরা, সবিতা ব্লগে সবাইকে স্বাগত। তার সঙ্গে বড়দের প্রণাম আর ছোটোদের বুক ভরা ভালোবাসা। নতুন আজকের একটা রেসিপি নিয়ে চলে আসলাম, চলো। তো দেখো এটাকে শাটিং মাছ বলে। দেখো সুন্দর একটা বড় পেয়েছে, কিন্তু এইটা এই দুটো মিলে একটা একটু ছোট আর একটাই দেখো কত বড়। দেখেছো? এটা তোমরা দেখতে পাচ্ছ? দেখো শাটিং মাছের কিন্তু চোখটা একটু লাল হয়, আর এখানে একটু কাঁটা হয়, জানো তো? এরমভাবে বটির গা দিয়ে এই কাঁটাটা দুপারে মানে ছাড়িয়ে নিতে হবে। কত বড়টা দেখো। শাটিং মাছের আজকের কালিয়া বানাবো। তো আমার সঙ্গে থাকো, সাথে থাকো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দিও। তো আমার শুরু থেকে মানে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো। এই মাছটা আমি কেটে নিয়ে আসি, তোমরা আশা করি অনেক ভালো লাগবে। তোমরা এরকম করে খেয়ে দেখো। সবসময় তো গঙ্গার মাছ খাই, এটা একটা নতুনত্ব বানাবো, চল। তো দেখো এখানে আমি নিয়েছি 1 টেবিল চামচ পোস্ত আর কাজু বাদাম 4টে আর চাল মগজ, এটা আমি একসাথে বেটে নিয়ে আসবো। তো দেখো শাটিং মাছটা কেটে নিয়ে চলে এসেছি। ওই যে যে আমি বলছিলাম না যে কাটা কাটা এরমভাবে কেটে নিতে হবে। দেখো মাংসের মতো লাগছে, দেখো এরমভাবে কেটে, এই দেখো দেখেছো? ওই কাঁটাটা বাদ দিতে হবে, বটি দিয়ে কেটে ছেঁচে বাদ দিতে হবে। তো চলো নুন হলুদ মাখিয়ে নিই। আর এই মাছটা কিন্তু একটু নুন নুন আছে, ওই জন্য লবণ একটু অল্প দেবে। মাখিয়ে নিই, মাখিয়ে নিয়ে এবারে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল দিয়েছি, আমি সাদা তেলে মাছটা ভেজে নেব। তো দেখো এবারে 1 পিঠটা হয়ে এসেছে, আমি এবারে উল্টে দেবো মাছ। আবার এই পিঠটা হয়ে যাক। তো দেখো মাছ আমি ভেজে নিয়েছি সাদা তেলে, কিন্তু ওতে আমি আরও তেল দিয়েছি একটু, কিন্তু সর্ষের তেল, আর নাহলে মাছের কালিয়া না ভালো লাগে না। তো আমি 2টো শুকনো লঙ্কা দেব আর একটু লবণ দেব। এবারে দেব পেঁয়াজ বাটা। এই দেখো 2টো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, বেটে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। তো দেখো পেঁয়াজটা একটু হালকা করে ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা টমেটো কুচি দেবো, বড় সাইজের একটা টমেটো কুচি দিয়ে দিলাম। এটা একটু আবার কষিয়ে নেব। তো দেখো টমেটো একটু গলেছে, দেখো এবার আমি আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ, দেখো এটাও কষিয়ে নেবো একটু, রসুন আর আদাটা। তো তোমরা কোনোদিন খেয়েছো গো শাটিং মাছের কালিয়া? দেখেছো? মানে কম দামের মাছ, কিন্তু জিনিস পড়ছে এমন দামি দামি পড়বে না, তোমরা ভাবতেই পারবে না, জানো? অনেক মানে কম দামের মাছটা কি হয়েছে, কিন্তু রান্না করলে খাওয়া যায় মানে অমৃত। তো দেখো আদা রসুনের বাটা দিয়ে একটু কষে নিয়েছি, এবারে দেব কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল চামচ, জিরে গুঁড়ো 1 টেবিল চামচ, ঝাল গুঁড়ো লঙ্কা এই চামচের 1 টেবিল চামচ, পরিমাণ মতো লবণ, কেননা এই মাছটা না একটু নুন নুন, এই জন্য পরিমাণ মতো লবণ দিতে হবে। বারবার দিচ্ছি তো, এইটা নিয়ে 3বার দিলাম, কিন্তু সেরকম আন্দাজ মতন দিতে হবে।
বুঝতে পেরেছ? এবারে দেবো 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো। এবার আমি আবার কষিয়ে নেব। তো মশলাগুলো দিয়ে আমি একটু কষে নিয়েছি। এবারে দেবো কালার লঙ্কা 1/2 টেবিল চামচ। আর এখানে কাসুরি মেথি দেবো একটু, দেখো এই যে হাতে ম্যাশ করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এটা আরেকটু কষিয়ে নেব। তো দেখো কাসুরি মেথি দিয়ে একটু আমি কষিয়ে নিয়েছি 1 মিনিটের মতন। দেখো এরকম সুন্দর হয়েছে, দেখো কত সুন্দর কালার এসছে। আর এই দেখো, ঠিক আছে, এরকম হবে। এবার আমি দিয়ে দেব, গ্যাসটা একটু আস্তে করে দিই। এখানে আছে দেখো পোস্ত, চালমগজ আর কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। তো দেখো পোস্ত, কাজু আর চালমগজ বাটা দিয়ে আমি 3 মিনিট কষিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। এরকম এই দেখো কষানো হয়ে গেছে মশলাটা আমার। এবার আমি দেব জল পরিমাণ মতন। গ্যাস আরও জোরে দিয়ে দিলাম। টমেটো একদম মানে গলে একদম মানে টমেটো পিউরির মতন হয়ে গেছে। দেখেছো টমেটো একদম গোটা নেই। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার আমি দেবো একটু মিষ্টি, আর তারপরে দিয়ে দেবো একটু ভেজে রাখা মাছগুলো। দেখো এরকম ভেজে নিতে হবে মাছগুলো। দেখো মাছগুলো দিয়ে দিলাম। তো মাছগুলো দিয়ে একটু ফুটে উঠেছে। এবার আমি দেবো চাপা। গ্যাসটা এবার সিমে দিলাম। তো আমি মাছটা দিয়ে আমি 5 মিনিট ফুটিয়েছি। দেখো কতটা ঘন হয়ে গেছে। এবারে দেবো একটু গরম মশলা। এ দেখো গরম মশলা দিলাম একটু, আর দেবো একটু ঘি। তো আমার রান্নাটা হয়ে গেছে, আমার মাছের কালিয়াটা হয়ে গেছে। দেখো কতটা ঘন, এইটুকুনি ঝোল থাকবে, নাহলে কিন্তু যখন ঠান্ডা হবে তখন টেনে যাবে। কেননা কাজু বাদাম আছে, চালমগজ আছে, এগুলো তো ঝোল টানবে না। তো দেখো শাটিং মাছের কালিয়াটা হয়ে গেছে। এবারে আমি গ্যাসটা অফ করে দেবো। দেখো কত দারুণ হয়েছে। তো আজকের মতন আসছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এবারে দেখা হয় পরের ভিডিও। জয় রাধে রাধে, জয় কৃষ্ণ কালী কালী। গ্যাসটা অফ করে দিলাম।